জাতীয় সংসদ শুরু হয়েছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হয়েছে। আপনারা সেটা দেখেছেন, জমজমাট নাটকীয়তায় পরিপূর্ণ। এবং সংসদ অধিবেশনের যে শিষ্টাচার কিছুই মানা হয়নি। সারা দেশবাসীর দৃষ্টি ছিল টেলিভিশনের পর্দায় সংসদ অধিবেশনের নামে কি হচ্ছে। আপনারা দেখেছেন জাতীয় সঙ্গীতের সময় জামাতে ইসলাম বসেছিল। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? জামাতে ইসলামের মহান আমির তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন, শহীদ মিনারে আসা হচ্ছে পাপ, গুনাহের কাজ। কিন্তু শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এইবার শহীদ মিনারে তারা ফুল দিতে এসছেন, কারণ এটা রাষ্ট্রীয় আচার। কিন্তু সেই আচার কোথায় গেল? সেই আচার সংসদে পালন করতে অসুবিধা কি? জাতীয় সঙ্গীত হলে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়, তখন তার আচার কোথায় ছিল? এটা তো একটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন তারা। রমজান মাসে এই যে একটা ইসলামী দল এত অনইসলামিক কাজ করেছে, জাতীয় সঙ্গীতের প্রতি, একটা দেশের প্রতি মিনিমাম কোনো শ্রদ্ধা তারা জ্ঞাপন করে নাই। মিথ্যাচার করেছে, মিথ্যা কথা বলেছে সংসদে দাঁড়িয়ে। ঠিক আছে, ওখানে নাকি কেউ কেউ আবার ধূমপানও করেছে, ওখানে ঘোরাফেরা করে গান বাজনা করেছে, সংসদ অধিবেশন চলছে বাইরে ঘোরাফেরা করেছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ভিন্ন কথা আছে আমার, কিন্তু রাষ্ট্রপতির ভাষণের প্রতি যে মিনিমাম সম্মান জানানো সেটাও তারা দেখায় না। এটা কি অনাচার নয়? এটা কি অনাকাঙ্ক্ষিত কাজ নয়? এটা কি শিষ্টাচার বহির্ভূত কাজ নয়? একটা মহান সংসদে দাঁড়িয়ে আপনারা প্রথমবারের মতো গেছেন, আপনারা কি কাজ করলেন এগুলো? টেবিল থাপড়িয়ে একজনের অনুভূতি জানাচ্ছে ব্যারিস্টার আরমান, কিসের ব্যারিস্টার আমি বুঝি না, কি টেবিল থাপড়িয়ে হাত ব্যথা হয়ে গেছে, চিৎকার করতে করতে গলা ভেঙে গেছে, এইসব হলো তাদের অনুভূতি। তারা মনে করেছিল এটা শাহবাগ, চিৎকার করে রাষ্ট্রপতিকে নামিয়ে আনা, চিৎকার করে জাতীয় সঙ্গীত ভেঙে ফেলা, জাতীয় সংসদ ভেঙে ফেলা, এবং টেবিল চেয়ার নষ্ট করে ফেলেছে। এবং তারা যে নাচানাচি, হই হুল্লোল, চিল্লাচিল্লি করেছে, এই রমজান মাসে সারা দেশের মানুষ এই জামাতে ইসলামকে নিয়ে উদ্বিগ্ন ছিল। দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা তারা যে কিছুই মানে না, এখন কি পরিষ্কার হয়েছে দর্শক মন্ডলী আপনাদের কাছে? কারণ জামাতে ইসলাম সবাই আমরা বলি তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিছুই চায় না, কিছুই মানতে চায় না। তার উল্লেখযোগ্য প্রমাণ এই সংসদে যে তারা যে আচরণটা করেছে, সংবিধানের বিরুদ্ধে, রাষ্ট্রপতির বিরুদ্ধে, তারপরে আমাদের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে। এদের কি সদস্যপদ আছে? সদস্যপদ থাকার কোনো কারণ নেই, কারণ তারা সংসদের যে মূলনীতিগুলো সেটাই মানে না, সংসদের যে আদব কায়দা সেটাই মানে না। এরা মসজিদে গিয়েও নাচানাচি করতে পারবে, কারণ মসজিদে নিয়ম হলে নাচানাচি করবো না, কিন্তু এরা সংসদে গিয়ে হলে শিষ্টাচার ভাবে, সুস্থ শান্তশিষ্ট ভাবে বসে সংসদের অধিবেশন এনজয় করা বা দেখা, বক্তব্য দেয়া। কিন্তু তারাই এত বছর পরে সংসদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, জাতি চিরদিন এটা মনে রাখবে। এবং তারা যে দেশকে আসলেই পছন্দ করে না, তারা যে আসলেই পাকিস্তানকে পছন্দ করে, এটা জাতির বুঝতে আর কোনো, এবং তারাই সেটার প্রমাণ দিয়েছে। রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে আমার আলাদা বক্তব্য আছে। আজকে এটা শুধু জামাত ইসলামের যে এই যে হই হুল্লোল হট্টগোল, তারা জাতীয় সংসদকে শাহবাগ মনে করে স্লোগান দিয়েছে, উত্তপ্ত হয়েছে, এটা হয়, ওয়াকআউট হয়। কিন্তু ওয়াকআউট কি কারণে হয়? সেটা হচ্ছে আইন বিচার প্রত্যেকে নিজেদেরটা উপস্থাপন করবে, সেখানে ব্যত্যয় ঘটলে প্রশ্ন, পছন্দ না হলে ওয়াকআউট করা। কিন্তু জাতীয় সঙ্গীত বাজানো অবস্থায় এই ধৃষ্টতা জামাত এনসিপি দেখিয়েছে, এটির কখনো পরিমার্জন বা মার্জনা হতে পারে না। দর্শক মন্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জামাতের আচরণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আর সবশেষে আর একটা কথা বলি, না বললেই নয়, ডক্টর ইউনূস এই সমস্ত ধ্বংসের মূল নায়ক। ডক্টর ইউনূস, ধন্যবাদ।